টাকা দিয়ে জমি বন্ধক রেখে ওই জমির ফসল কি হালাল হবে? টাকা দিয়ে যদি জমি বন্ধক রাখেন, সেই বন্ধকি জমিনটা মূলত গ্রান্ট হিসাবে থাকবে। আমরা যে লোন দেওয়া নেওয়া করি, আজকাল তো বিশেষ করে আরো সমস্যা, যে লোন যে নিচে একবার হাওলাত নিতে পারলে এরপরে সে চম্পট, তার পিছে পিছে ঘুরা লাগে ফকিরের মতো। তো এটা যেন করা না লাগে, এই জন্য ইসলাম বলেছে ফারিহান মাকবুদা, কোরআন বলেছে আপনি তার কাছ থেকে বন্ধক রাখবেন, যে তুমি যদি ধানাই ফানাই করো, আমি মুরব্বীদেরকে নিয়ে, এলাকার মুরব্বীদেরকে নিয়ে, মান্যগণ্যদেরকে বসে এই তোমার বন্ধকে জিনিসটা বিক্রি করে যেন আমি টাকা নিতে পারি, এই জন্য জমির দলিল রাখবেন। বন্ধকটা হলো গ্যারান্টি হিসাবে, কিন্তু তার জমি সেই ভোগ করবে, আপনার কাছে শুধু বিক্রয় করার ক্ষমতা অথবা তাকে আটকানোর ক্ষমতা থাকবে, যাতে করে সে আপনার লোন দিতে বাধ্য হয়। এখন আমরা মনে করি যে আমি লোন দেবো আর কোনো শর্ত হবে না, এটা কেমন কথা, এই জন্য তার কাছ থেকে সুবিধা আদায় করার জন্য জমিনটা ভোগ করি। এটা জায়েজ নাই, এই ভোগ করাটা কি নাই ভাই, জায়েজ নাই। তারটা সে ভোগ করবে, আপনার কাছে শুধু বন্ধক থাকবে। এখন এরকম হলে তো কেউ আজকাল লোন দিবে না, এটা হলো অবস্থা। স্বার্থ ছাড়া থুতু ফেলে না যখন লোন দিবে বিনা পয়সা। ভাইরা আমার, লোন দিলে কোনো কোনো ক্ষেত্রে সাদকা বা দানের চাইতেও সব বেশি হতে পারে। এত বড় একটা ফজিলতপূর্ণ কাজ, কিন্তু দেখেন সুদি সিস্টেম আমাদেরকে এমন জায়গায় নিয়ে গেছে, আমরা এখন নিঃস্বার্থে লোন দেওয়ার কথা কল্পনাও করতে পারি না, ঠিক না বেশি? এই জন্য বন্ধকি জমিন হোক, বন্ধকি জিনিস হোক, সেটা ভোগ করা যিনি লোন দিয়েছেন তার জন্য জায়েজ নাই।